ট্রাম্পকে হত্যা চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার পর একজন হামলাকারী সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে নিহত হয়েছেন। ট্রাম্প বলেছেন, গুলি তার কানে লেগেছে এবং মনে হয়েছে বুলেট তার চামড়া ঘেঁষে বেরিয়ে গেছে। পেনসিলভানিয়া এক সমাবেশে ট্রাম্পের উপর দৃশ্যত প্রাণঘাতী হামলার চেষ্টা করা হয়েছে। দেশটির স্থানীয় সময় গত শনিবার নির্বাচনী প্রচারকালে হামলার শিকার হন ডোনাল্ড ট্রাম্প। এই হামলার সময় একজন হামলাকারী দেশটির সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে নিহত হয়েছে, সেই সঙ্গে আরও একজন দর্শক নিহত হয়েছেন। ঘটনার কয়েক ঘন্টা পর FBI একটি সংবাদ সম্মেলন করেছে। সেখানে সংস্থাটির একজন কর্মকর্তা কেভিন রোজেক বলেছেন, আজকে আমাদের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে যা হয়েছে তাকে আমরা হত্যা চেষ্টা বলছি। এই সংবাদ সম্মেলনে জানানো হয় যে গুলি হওয়ার আগ পর্যন্ত ট্রাম্পের সমাবেশের পাশের ভবনের ছাদে কেউ আছে সেটি আইন প্রয়োগকারী সংস্থাগুলো জানা ছিল না। তবে সংবাদ সম্মেলনে অবশ্য সাবেক প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের কেউ উপস্থিত ছিল না। ওইদিকে পেনসিলভানিয়া স্টেট পুলিশের লেফটেন্যান্ট কর্নেল জর্জ বাইভেন্স বলেছেন, ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা বীরত্বের পরিচয় দিয়ে বন্দুকধারীকে যথাযথ জবাব দিয়েছে। এর মধ্যে গুলিতে আহত ট্রাম্পের সাথে কথা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তারা দুজন আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে পরস্পরের প্রতিদ্বন্দ্বী। এদিকে ট্রাম্প জানিয়েছে, গুলিতে আমার ডান কানের উপরের অংশ ফুটো হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, হঠাৎ আমি শব্দ শুনি, সঙ্গে সঙ্গে বুঝতে পারি অঘটন ঘটছে, আর তখনই অনুভব করি গুলি আমার কানের চামড়া ফুটো করে দিয়েছে। অনেক রক্ত পড়তে থাকে, তখন আমি বুঝতে পারি কী ঘটছে। এক ভিডিওতে দেখা যাচ্ছে ট্রাম্প মেঝেতে বসে পড়েছেন এবং এরপর তিনি যখন দাঁড়ান তখন তার মুখের একপাশে রক্ত দেখা যাচ্ছিল। প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। এদিকে ঘটনার পর এক পোস্টে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প দ্রুত ব্যবস্থা নেওয়ার কারণে সিক্রেট সার্ভিস ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সাথে নিহত ব্যক্তি পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপরে হামলার পর নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন সন্দেহভাজন হামলাকারী থমাস ম্যাথিউ ক্রুকস। 20 বছর বয়সী এই তরুণ থমাস ম্যাথিউ ক্রুকস পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বেথেল পার্ক এলাকার বাসিন্দা ছিলেন বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা FBI। হামলার পেছনের কারণও খতিয়ে দেখছে তারা। স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়ার বাটলার এলাকায় এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন ট্রাম্প। তখনই তার উপরে হামলার ঘটনা ঘটে। পাশের একটি ভবনের ছাদ থেকে গুলি চালান ক্রুকস। হামলার পর ট্রাম্পের একটি কান থেকে রক্ত ঝরতে দেখা যায়। এ সময় গুলিতে নিহত হন সমাবেশে অংশ নেওয়া এক ব্যক্তি, গুরুতর আহত হন দুজন। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ভোটারদের তালিকা থেকে জানা গেছে, ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিরই একজন নিবন্ধিত ভোটার ছিলেন ক্রুকস। আগামী 5 নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন ট্রাম্প। এই নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার জন্য প্রাপ্তবয়স্ক হতেন ক্রুকস। হামলা চালানোর সময় তার হাতে AR-15 আধা স্বয়ংক্রিয় রাইফেল ছিল বলে মার্কিন বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে। ট্রাম্পের ওপরে হামলার ঘটনায় কড়া নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে শুরু করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, টুইটারের কর্ণধার ইলন মাস্ক সহ আরও অনেকে। ট্রাম্পের উপরে হামলার কথা শোনার পর কর্মসূচি পরিবর্তন করে দ্রুত হোয়াইট হাউসে ফিরে যান মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। তারপরে কড়া প্রতিক্রিয়া জানান তিনি। ক্ষোভ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে লেখেন, আমেরিকায় এই ধরনের হামলার ঘটনার কোনো স্থান নেই। ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে তিনি সুস্থ রয়েছেন। আমাদের সকলকে একত্রিত হয়ে এই ঘটনার তীব্র নিন্দা জানাতে হবে। ট্রাম্পের জনসভায় হওয়া হামলার নিন্দা করেছেন বারাক ওবামাও। টুইটারে তিনি লেখেন, আমাদের গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই। ট্রাম্প নিরাপদে আছেন শুনে স্বস্তি পেলাম। এই ঘটনার কড়া প্রতিক্রিয়া শোনা গেছে মার্কিন পররাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিংকেনের গলাতেও। নিন্দা জানিয়ে তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের উপরে হামলার কথা শুনে আমি স্তম্ভিত। আমেরিকার রাজনৈতিক হিংসার কোনো জায়গা নেই। Told, and if you want to really see something that's said, take a look at what happened.